আচ্ছা, আপনি বিয়ে কপালই কতখানি একটু পরীক্ষা করে দেখি। বিয়ের সময় অনেকের কপাল খুব ভালো থাকে, অনেকের খারাপ। আবার কিছু হাসি ঠাট্টারও ব্যাপার আছে। আমি একটা হাসি দিয়ে শুরু করি। শিউলির বিয়ে খুবই বাচ্চা মেয়ে। তখন তো গরুর গাড়িতে বিয়ে সাজিয়ে তখন তো বিউটি পার্লারের ব্যাপার না। গ্রামের মানুষ, সাধারণ মানুষ। বউকে সাজাচ্ছে। তারপর হইচই পড়ে গেছে যে বরযাত্রা চলে এসেছে। সবাই বরকে দেখার জন্য বাইরে চলে আসছে। বরকে দেখার পরে যখন আবার ভেতরে যাই, তখন দেখা যাচ্ছে বউ ঘুমিয়ে পড়েছে। তার মানে বউকে কিন্তু সাজাচ্ছিল। বাচ্চা মেয়ে, সে তো বিয়ের ব্যাপার বোঝে না। এই যে একটা মজার ব্যাপার। তার মধ্যে কোনো সাসপেন্স নাই, ড্রামা নাই, কোনো কিছু নাই। আকাঙ্ক্ষা নাই, ভালো-মন্দ কিছু সেন্স তার নাই। যেই সবাই বেরিয়ে গেছে ঘর থেকে, ওই সুযোগে সে কোন ফাঁকে ঘুমিয়ে পড়েছে। আবার আমার এক বন্ধু, নাম বলা যাবে না, যে কি কাজ হয়ে গেছে জানিস? বাসর রাতে আমি যেই বালিশে মাথা দিয়েছি অমনি ঘুমিয়ে পড়েছি। তার মানে তার বউকে তো চেনে না, অ্যারেঞ্জ ম্যারেজ গ্রামের বিয়ে। বউকে এনে বাসর ঘরে তুলে দিয়েছে। বন্ধু ঢুকেছে। বিছানায় শুয়ে কথা বলবে বা কিছু একটা। যেই বালিশে মাথা দিয়েছে ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা দেখি একটু বিয়ে কপালি দেখি। সবথেকে বড় হলো বাবা-মা বেঁচে আছে একটা শর্ত। আরেকটা হলো যে বাবা-মা সামর্থ্য, বুদ্ধি আছে, চলাফেরা করতে পারে স্বাভাবিক। আরেকটা হলো যে বিয়ের খরচটা কি বাবা-মাই কি দিচ্ছে? নাকি আপনি নিজেই বিয়ে করছেন টাকা খরচ করে? নাকি বিয়ের সময় আপনার বাবা-মা বেঁচে নাই? নাকি আপনার বাবা-মা কেউ বেঁচে আছে কিন্তু খুব একটা অ্যাক্টিভ না? অসম্ভব পার্থক্য আছে। যদি আমরা মাহবুব আঙ্কেলের বিয়ের কথা বলি, যে অ্যাডিশনাল সেক্রেটারি। ১৪ টা মাইক্রো, একটা প্রাইভেট কার মানে তার বিয়ে। বর যাবে, মাহবুব আঙ্কেল যাবে। সেই আলমডাঙ্গা। কত আয়োজন, শয়ে আত্মীয়স্বজন, বড় ফ্যামিলি। আর বর তো দেখতে সেই। তখন সে ম্যাজিস্ট্রেট হয়েছে ২-৪ বছর আগে। একটা মজার একটা ব্যাপার। বাবা-মা খরচ করছে, লোকজন আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। পারফেক্ট একটা। তার যে বড় বোন, তার বিয়েতে আমার মনে আছে পটকা, বড় ভাইয়েরা এত পটকা ফুটাচ্ছে। তারপরে আমার একটা বিয়ের কথা খুব বারবার মনে পড়ে, কামরুন নাহারের। অভিজাত পরিবারে বিয়ে। বিয়ের পরের দিন আমরা মেয়েকে আনার জন্য গেলাম। হাসি-খুশি, চারিদিকে সাজ রব, সবাই আছে। এদিকে চেয়ারম্যানের মেয়ে, ওদিকে ভদ্রলোক অনেক ভালো। মানে সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। এবার দুঃখের একটা বিয়ের কথা বলি। আমার ছাত্র যেই ক্ষীর খেতে গেছে, মানে গায়ে হলুদ, হলুদ সন্ধ্যা। সেই বৃহস্পতিবার রাতেই এই ছাত্রটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। সে সহ্য করতে পারেনি যে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, অন্য একটা পুরুষ তার সাথে থাকবে, এটা করবে, ওটা করবে। এটা সে সহ্য করতে না পেরে বিয়ের আগের দিনেই সে সুইসাইড করেছে। অনেক কষ্ট, অনেক মজা, অনেক কিছু। কিন্তু আমরা যদি মজা পাই, বাবা-মা বেঁচে আছে, সবকিছু পারফেক্ট, মেয়ে নিয়ে সমস্যা না। কিন্তু সেই সুখের অনুভূতিটা তার কাজ করে না। কিন্তু যার বিয়েতে নিজেকে খরচ করতে হয়েছে, বাবা-মা নাই, এটা নাই, সেটা নাই। তার কিন্তু অনেক কষ্ট। মানে সুখটা বুঝতে পারা খুব কঠিন। কিন্তু দুঃখটা ধরতে পারা খুবই সহজ।
কত বিয়ে হলো, কত আগে প্রতিটা বিয়েতেই দেখতাম যে বাবা-মা বেঁচে আছে, বহু মানুষজন, কোনো ধরনের দুশ্চিন্তা কিছু নাই। অসাধারণ। কিন্তু এখন অধিকাংশ বিয়েই কিন্তু উল্টাটা হচ্ছে। তারপরেও এখন যে রিসেন্ট যে বিয়ে হলো, সাবার বিয়ে, আমি তো ভেবেই কুল কিনারা পাই না। ইন্টারমিডিয়েট পড়ছে, বিশ্ব সুন্দরী, বাবা-মা ইয়াং, ছোট ভাই মজার, আত্মীয়স্বজনে ভরা। আর ওদিকে ছেলে হলো তার খালাতো ভাই। তার সাথে তাদের একটা সম্পর্ক ছিল। আসবে আমেরিকা থেকে আসবে, এসে বিয়ে করবে। তারপর সম্প্রতি বিয়ে হলো। এখন কক্সবাজারে বেড়াতে গেছে সবাই মিলে। মেয়ের কোনো কলঙ্ক নাই, বাচ্চা মেয়ে। কোনো ধরনের সমস্যা নাই। ওদিকে আমেরিকার সেই ছেলে, আমেরিকাতে জন্ম, এই মেয়ের খালাতো ভাই। সেখানে মাস্টার্স অনার্স করে চাকরি করছে। এরকম একটা মেয়ে পাওয়া, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, কোনো কোথাও প্রেম ছিল না, কোথাও কোনো কেলেঙ্কারি নাই, কোনো কিছু নাই। এবং সেটা ক্রিস্টাল ক্লিয়ার। বোঝাই যাবে না যে কোনো ধরনের কলঙ্ক, কোনো ধরনের কিছু আছে। আবার তারই চাচার বিয়ে হলো মিশুক। বাবা-মা মারা গেছে কিন্তু তার ভাইয়েরা খুব সচেতন। আত্মীয়স্বজন ঢোল পিটিয়ে যত ধরনের আয়োজন করার ছিল করল। অর্থীর বিয়ে হলো, ডাক্তার, ছেলে ডাক্তার, সবকিছু ঠিকঠাক, কাছের মানুষ। ২ জনেরই বাবা-মা স্বাভাবিক বেঁচে আছে, ভালো আছে। এরকম আমার বিয়ের কথা যদি আমি বলি, তাহলে উল্টাটা। বাবা মারা গেছে অনেক আগে। ভাই-বোনের সব বিয়ে হয়ে গেছে, বাচ্চা-কাচ্চা হয়ে গেছে। আর আমার স্ত্রীর তো বিরল অনুষ্ঠান। অনেক লাখ, লাখ মানুষ। ভয়াবহ একটা মজার একটা বিয়ের তাদের আয়োজন। কিন্তু আমি ঢাকা থেকে আসবো। মেলা ব্যাপার আছে। ঢাকায় বিয়ে। ওর জন্ম ঢাকায়। অ্যাক্টিভ মানুষের ভীষণ দরকার। বাবা-মা অ্যাক্টিভ হবে। কত বড় পাওয়া। দাদু, দুলাভাই, আপা কত মজার। অনেক আগে বিয়ে হয়েছে। ২ জনের মধ্যেই কোনো কেলেঙ্কারি নাই। ওরা একবারে ফেরেশতা। চেহারা সুন্দর, ফ্যামিলি ২ টা বড়, সুন্দর সবকিছু মিলিয়ে শান্তিতে তারা দীর্ঘদিন ধরে হিজিবিজি, হিজিবিজি। এবার একটা দুঃখের বিয়ের কথা বলি। ছেলে তো নষ্ট ছেলে। বিয়ে করে পেট মোটা করে ফেলেছে। পেটে বাচ্চা। তড়িঘড়ি করে ছেলেকে প্রেশার দিয়েছে যে বিয়ে করতে হবে। তখন তো প্রোটেকশন এর ব্যাপার-স্যাপার ছিল না। প্রেম হলে একটা দুর্ঘটনা ঘটে যেত। পেটে বাচ্চা এটা বড় ধরনের কেলেঙ্কারি। সেই ছেলেটা চালাকি করে বিয়েতে রাজি হয়েছে। কিন্তু এরা বিয়ের আয়োজন করে বসে আছে। ছেলে আর আসে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সে কলেজে পড়ে, হোস্টেলে মাস্টার্সে বোধহয় বা প্রিভিয়াসে পড়ে। ১২ টার সময় তাকে দরজা নক করে চোখ ডলছে, ঘুম থেকে উঠে তাকে বিয়েতে বসিয়েছে। কারণ বিয়ে তো যে ছেলের সাথে হওয়ার কথা সে তো আসেনি। এই অসহায় একটা ছেলেকে পেয়ে বিয়ে দিয়েছে। মেয়েটা একেবারে উল্টা। ছেলেটা যত হ্যান্ডসাম মেয়েটা ওরকম না। নানান ধরনের মানে বাসর রাতে সে দেখেছে যে বউ তো প্রেগনেন্ট। অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল। কি করবে, কি করবে? ভোরের দিকে টয়লেট করি বলে পালিয়ে চলে গেছে। তারপরে ছেলেটা অসহায়। অনেকদিন পরে আবার সে বউয়ের কাছে চলে আসছে। মানে অসহায়। তো বিয়েটা অনেক বড়লোকের পরিবারে অনেক সুন্দরভাবে বিয়ে হয়। আবার বড়লোক একসময় ছিল নষ্ট হয়ে যায়। বাবা-মা না থাকতে পারে, ছেলে হয়তো ছোট। এ ধরনের অনেক ধরনের
আর সবথেকে মধুর হলো গভীর প্রেম, ধুমধাম করে বিয়ে হচ্ছে। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কত ধরনের যে বিয়ে, তা আপনার বিয়ের কপালটা কেমন? বিয়ের ভাগ্যটা কেমন? এটা আমার কাছে জানার খুব ইচ্ছা। আপনারা একটু জানাতে পারেন। অনেক, অনেক, অনেক। আরেকটা মজার গল্প হলো, বিয়ে হলো, পরের দিন সকালে ব্রাশ করতে, করতে ছেলেটা বের হচ্ছে। "কি ব্যাপার? তুমি এ বাসায় কেন?" তার মানে বাসর রাত হয়েছে এক বাড়িতে, তার বউ আছে, আর এ আছে আরেক বাড়িতে। তার মানেই হলো যে অনেক মানুষজন, ঘরবাড়ি কম। তখন সেই বাসর রাত যদি করা হয়, তাহলে তো ঘরটা বন্ধ হয়ে গেল। ২ জন থাকতে পারছে। আর সেখানে যদি বউ থাকে অন্যদের সাথে আর স্বামী থাকে আরেক বাড়িতে, তাহলে ওই ঘরটাতে ১০-১২ জন মানুষ থাকতে পারছে। আর বিয়ে যখন হয়েছে, পরের দিন থেকে তারা একসাথে থাকবে, সমস্যা কি? কিন্তু তার মা মারা গেছে ছেলের। আমার কাছে খুব মনে হয়েছে যে অন্তত ওর মা বেঁচে থাকলে যেভাবেই হোক তার ছেলের বাসর রাতটা একসাথেই করতে দিতে পারত। এরকম ভাগ্য, দুর্ভাগ্য, কষ্ট, যদি আপনার সবকিছু পারফেক্ট হয়ে থাকে বিয়েতে, আপনি বোঝেননি যে কত ধানে কত চাল। ঘুঘু দেখেছেন, ভাত দেখেননি, এমনটা হয়। কিন্তু অনেক বিয়েতে দেখা যাচ্ছে বাবা নাই, মা নাই, অভাব, নিজের টাকা খরচ করে বিয়ে, অথচ আগে অভিজাত ছিল। তার আগের ভাই-বোনরা আভিজাত্যের সাথে বিয়ে করেছে। বাবা-মা ছিল হই হুল্লোড় কত কি। আবার কেউ আছে ব্ল্যাকমেইলের শিকার, বিপদে পড়ে চালাকি করে তার সাথে বিয়ে দিচ্ছে। কারো প্রেম আছে কিন্তু তাকে জোর করে আরেকজনের সাথে বিয়ে দিচ্ছে। এরকম অজবরল হাজারো জিনিস আছে। আমার খুব জানার ইচ্ছা আপনার বিয়েটা কত মজার ছিল? আপনি কতটা বিয়ে কপালি ছিলেন? এইটা জানার খুব ইচ্ছা। একটু যদি পারেন জানাবেন।